অধিকাংশ শিক্ষার্থী আরবি ভাষায় কথা বলতে ভয় পায়, লজ্জা পায়। যে আরবি ভাষায় যে কথা বলবো, বলার সময় অনেক সময় ভুল হয়ে যায়, নাহওয়ান সরফান ভুল হয় এবং অনেক শব্দগত ভুল হয়, তাবিরগত ভুল হয়, বিভিন্ন ধরনের ভুল হয়, যার ফলে শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলতে লজ্জা বোধ করে, ভয় পায়। তো আমি সকল শিক্ষার্থীদেরকে একটাই বলবো যে কখনো লজ্জা বোধ করবেন না, সব লজ্জা ছেড়ে দিতে হবে এবং ভয় করবেন না। আপনি চেষ্টা করে যান, একটু একটু করে চেষ্টা করেন। শুনেন, যারাই লজ্জা বোধ করে তারা কোনোদিনও কোনো কিছু শিখতে পারে না। কোনো কিছু অর্জন করতে হলে লজ্জা, ভয়, সংকোচ, দ্বিধা সব দূর করতে হবে। আমাকে ওই জিনিসটাকে অর্জন করতে হবে, সেই পর্যন্ত আমাকে পৌঁছতে হবে, এটাই শুধু মাথায় রাখতে হবে এবং সেটার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। তো এই লজ্জা পাওয়া যাবে না। তো আমার যারা শিক্ষার্থী আছেন অনলাইন অফলাইন, আমি সকলকে বলবো আপনারা লজ্জা ছেড়ে দিন, ভয় ভীতি সব কিছু ছেড়ে দিন, শুরু করে দেন। ইনশাল্লাহ আপনি পারবেনই। আজকে ভুল হচ্ছে, একদিন ভুল হবে না। ভুল আগে শুরু তো করতে হবে। আপনি শুরু করলে না তো তারপরে না কাজটা এগিয়ে যাবে, আপনার শেখাতে হবে। ভুলটাই শিখেন, আপনি শিখেন, প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, তামরিন করেন, প্রচুর বলেন। বলতে 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 এক সময় ইনশাল্লাহ সেটা ভুল পরিমাণ কমতে থাকবে। আপনি যখন আরবি ভাষায় কথা বলবেন তখন ভুলের দিকে, এরপর শুদ্ধর দিকে, নাহু, সরফ, ইয়ারাব, তারকিব, তাবির, উসলুব এবং সেলা ইত্যাদি তখন কোনো কিছু দেখবেন না আপনারা। তখন শুধুমাত্র আরবিতে বলে যাবেন। পরবর্তীতে আপনি একটু একটু চিন্তা করবেন যে আজকে আমার আরবি ভাষায় কথা বলার মধ্যে কি কি ভুল হলো, নাহবি কি ভুল হলো, সারফি কি ভুল হলো, এবং আমার শব্দর কোন শব্দগুলো আমার জানা নেই, কথা বলার ক্ষেত্রে আমি বাধাগ্রস্ত হয়েছি, এমন শব্দগুলোকে বাংলায় নোট করতে হবে এবং সেটাকে আরবি লুগাত থেকে তাহকিক করে এরপর সেই অর্থটি আমাদেরকে জেনে নিতে হবে এবং সেটাকে বারবার ব্যবহার করে সেটাকে আত্মস্থ করতে হবে। তো যাই হোক, প্রথমত আমাদেরকে আরবি ভাষায় কথা বলতে হবে, তাই না? কিন্তু আমরা তো কথাই বলি না। কথা না বললে তো আসবে না। আপনি যত আরবি ভাষাই পারেন না কেন, আপনি হয়তো অনেক আরবি কিতাব পড়েছেন, বুঝেছেন এবং বুঝতে পারবেন, পড়লেই আপনি বুঝতে পারবেন, ঠিক। কিন্তু এমন হবে যে আপনি সব কিতাব দেখে পড়তে পারলেও আরবিতে বলতে পারছেন না। আরবদের কথা আপনি শুনে বুঝতে পারলেও তাদের সাথে আরবিতে মুনাকাশা, তাদের সাথে আরবিতে কথোপকথন আপনি করতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আপনার বলার প্র্যাকটিস নেই। আপনার বলার ক্ষেত্রে যে চেষ্টা, যে পরিশ্রম করতে হয় সেটা আপনার হয়নি, আপনার অনুশীলন হয়নি, তামরিন হয়নি। এই জন্য আমাদের সকলকেই আরবি ভাষায় সর্বদা কথা বলতে হবে। এবং যারা আরবি ভাষার শিক্ষার্থী আছেন, মাদ্রাসায় আছেন, তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা প্রতিদিন 10 মিনিট হোক, এই 10 মিনিট আপনি তো আরবিতে বলবেনই। আপনি একজন সহপাঠী নির্বাচন করবেন, তার সাথে সবসময় আরবিতে কথা বলবেন। তাহলে ইনশাল্লাহ এইভাবে বলতে 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 ইনশাল্লাহ আপনার চালু হবে। একটা সময় দেখা যাবে যে আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত পুরো সময় আপনার সাথে বলে নেবেন যে আমি আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো বাংলা কথা বলবো না, শুধু আরবি বলবো। ইনশাল্লাহ আপনি পারবেন। এবং একটা সময় এমন আসবে যে সারা দিন আরবি ভাষায় কথা বলবেন। এমন একটি সপ্তাহ আসবে যখন পুরো এক সপ্তাহ আপনি শুধু আরবি বলবেন, বাংলা বলবেন না। সেই সপ্তাহ হবে আল-উসবুউল আরাবিয়্যু। ইনশাল্লাহ আপনি পারবেন। এরপর আবার এমন একটা মুহূর্ত আসবে যে আপনি 24 ঘন্টা আরব অনারব, আলেম জাহেল সবার সাথে আপনি অনর্গল আরবিতে কথা বলতে পারবেন। কিন্তু সেটার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কথা বলা ময়দানে লেগে যেতে হবে। তো যারা আমার এই ভিডিও দেখছেন, আমি আখেওয়ানি বলবো ইনশাল্লাহ আপনি পারবেন। হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার কথা বলার ক্ষেত্রে ভুল হলে, কেউ হাসলে, কেউ উপহাস করলে, কেউ যদি আপনাকে উপহাস করে, ছোট তুচ্ছতাচ্ছিল্য করে, সেদিকে মোটেও তাকাবেন না। আপনি বলে যাবেন ইনশাল্লাহ আপনি পারবেন। যারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, উপহাস করছে, অবজ্ঞা করছে, এক সময় তারাই দেখবেন পিছনে পড়ে যাবে এবং আপনি অনেক দূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।